তাহলে প্রথমেই দেখো দেওয়া আছে 45, 78, 9, অর্থাৎ এটাকে আমরা যদি কথায় লিখি তাহলে আমাদের প্রথমে একক, দশক, শতক, হাজার, অযুত আমরা এইভাবে হিসাব করে নেব। তাহলে দেখো সাধারণত একক, দশক, শতক ডান দিক থেকে 3 ঘর পরে এসে কমা। তাহলে দেখো 45 দিয়ে 3টি অঙ্ক আছে, তাহলে আমরা জানি যদি 1 দিয়ে 3টা 0 দিই তাহলে 1000 হয়। তাহলে ঠিক একইভাবে যদি 45 দিয়ে 3টা 0 দিই তাহলে 45 হয়, 45,000 হয়। তাহলে আমরা এখানে লিখে দেবো 45,000। তাহলে দেখো 1 দেখো 45,000 45,000 45,700। এরপরে একক, দশক, শতক। শতকের ঘরে কে আছে? 7 আছে, এই জন্য আমরা 700 লিখে দেব। 700। প্রিয় শিক্ষার্থী বলে রাখি 700 লিখলেও হবে, 700 লিখলেও হবে, এই জন্য আমি এখানে 700 লিখছি। আর এরপরে দেখো দশকের ঘরে 8 আছে, তাহলে 8, 9 তাহলে বোঝা যাচ্ছে 89। প্রিয় শিক্ষার্থী দেখো এটা কিভাবে লিখলাম আমরা যদি একটু আবার দেখি। একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ অযুতের ঘরে 4 আছে। আমরা জানি 4 অযুত মানে আসলে 40,000, তাহলে 4 অযুত, সেখানে আরও এরপরে একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে আছে কে? 5। হাজারের ঘরে আছে 5, তাহলে 5,000। কিন্তু যদি আমরা একসাথে বলি 4 অযুত মানে 40,000, আর হাজারের ঘরে আছে 5,000, তাহলে 45,000। ঠিক এভাবে বোঝা যায়। দেখো একক, দশক, শতক এই দুটো মিলে হাজার, তাহলে 45,000। হাজারের ঘরে আছে 45, টোটাল 45,000। এরপরে শতর ঘরে কি আছে? শতর ঘরে আছে দেখো 7, তাহলে আমরা 700। শতর ঘরে 7 আছে, এই জন্য 700 আর 89 লিখে দিলাম। বাহ, এভাবে আমরা বাকিটাও লিখে দেখাবো। প্রিয় শিক্ষার্থী দেখো এর পরেরটা আছে 41,007, তাহলে বোঝা যাচ্ছে 1, 2, 3 এখানে কমা, তাহলে 3 ঘর পরে কমা ডান দিক থেকে, তাহলে আমরা লিখে দেবো 41,700 অনলি 7। এরপরটা লিখবো দেখো একক, দশক, শতক এখানে কমা এখানে কমা, তাহলে আমরা দেখেই বুঝতে পারতেছি যে মানে হাজারের ঘরে যত হবে যে সংখ্যাটা হবে তত হাজার। ঠিক লক্ষর ঘরেও যত সংখ্যা থাকবে, ধরে নিলাম লক্ষর ঘরে 8 আছে, তাহলে 8 লক্ষ, লক্ষর ঘরে 9 থাকলে 9 লক্ষ। তাহলে আমরা এখানে দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে লক্ষর ঘরে কত আছে? 8। লক্ষর ঘরে কি আছে? 8 আছে, তাহলে আমরা কত লক্ষ লিখবো? 8 লক্ষ। 8 লক্ষ। এরপরে দেখো এই দুটো মিলে হাজারের ঘর, তাহলে 91,000। 91,000 লিখলাম। এরপর 71। ঠিক বাকিগুলো আমরা একইভাবে লিখতে পারবো। তো আমি নিচে বড় সংখ্যাটা লিখে দেখাচ্ছি ঘ নম্বরে। এটা যদি দেখি আমরা একটু একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটির ঘরে কে আছে? 8। কোটির ঘরে যে সংখ্যাটা থাকবে সেটাই হবে তত কোটি, তাহলে কোটির ঘরে আছে কত? 8। এখানে আমরা লিখে দেবো 8 কোটি। এরপরে লক্ষর ঘরে কে আছে? দুটো মিলে লক্ষর ঘর 39 লক্ষ। 39 লক্ষ। এরপরে আমরা কমাটা ব্যবহার করি, কমা ব্যবহার করলে আরো সহজে বুঝতে পারবো। 39 লক্ষ। এরপর হাজারের ঘরে কিন্তু দুটো শূন্য আছে, এর জন্য লিখবো না। এরপরে দেখো শতর ঘরে 7 আছে, তাহলে 765।
700 বা 765 765। তাহলে আমরা দেখতে পেলাম যে কীভাবে অঙ্কে লেখা সংখ্যাগুলোকে কথায় লেখা যায়। প্রিয় শিক্ষার্থী, এখানে ঘ নম্বরে আরও দুটো অঙ্ক আছে, দুটো আমি দেখাইনি, একইভাবে তোমরা একটা করে নিতে পারবে। এই ছিল আমাদের অনুশীলনী 1.1 অর্থাৎ 1.1 থেকে 2 দাগের যে অঙ্কে লেখা সংখ্যাগুলো আছে সেগুলোকে কীভাবে কথায় লিখতে হয় সেভাবে আজ দেখালাম। তো প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সবাইকে আরও একবার শুভেচ্ছা। আমাদের বোর্ডে যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটির ভিতরে যে সকল সার্থক অঙ্ক আছে সেগুলোর স্থানীয় মান। শিক্ষার্থী বন্ধুরা, আগেই বলে রাখি, আমরা 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 0 বাদে সবগুলো সার্থক অঙ্ক। তাহলে আমরা সার্থক অঙ্ক 9টা, 0 সহ মোট অঙ্ক হচ্ছে 10টা, আর 0কে যদি বাদ দিই তাহলে অঙ্ক হবে 9টা। এই 0 বাদে বাকি সবগুলো অঙ্ক আছে সার্থক অঙ্ক। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের বোর্ডে লেখা যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার মধ্যে যেগুলো সার্থক অঙ্ক অর্থাৎ 0 বাদে সেই অঙ্কগুলোর স্থানীয় মান, এগুলো আমরা এখন দেখাবো। প্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে আমরা প্রথমে ডান দিক থেকে, এই যে ডান দিক থেকে আমি একটা অ্যারো চিহ্ন দিলাম। তাহলে প্রথম অঙ্কটা আছে 4, তাহলে 4-এর স্থানীয় মান কত? 4 একক। ঠিক আমরা লিখে দেবো 4 একক, অর্থাৎ এটাকে যদি লিখি 4 গুণ 1 তার মানে 4 একক মানে 1, 4 একক মানে 4 গুণ 1 সমান 4। এভাবে দেখো ডান দিক থেকে 4-এর পরে আছে 0, তারপরে 0, 0 কোনো স্থানীয় সার্থক অঙ্ক না, এজন্য এটার কোনো স্থানীয় মান আমরা বের করবো না। তাহলে এরপরে 0 বাদে এরপরে 3 আছে, 3-এর স্থানীয় মান কত হবে? দেখো আমরা ডান থেকে যদি গুণি একক, দশক, শতক, হাজার, তাহলে হাজারের পরে কি আছে? 3 আছে। তাহলে এটাকে আমরা 3000 লিখবো, অর্থাৎ 3000। তাহলে 3000 মানে কত? 3 গুণ হাজার মানে আমরা এই যে 1 দিয়ে 3 শূন্য 1000, তাহলে আমরা ফাইনালি 3000 লিখে দেবো। 3 গুণ 1000 3000। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এর পরেরটা 2-এর স্থানীয় মান কত হবে? আগে আমাদের হিসাব করতে হবে একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে 2 অযুত, 2 লিখব আর অযুত লিখব। 2 অযুত, আসলে অযুত মানে কত? আমরা 2 দিয়ে আমরা জানি অযুত মানে 10,000, 10 দিয়ে 3 শূন্য। তাহলে 2-এর স্থানীয় মান আছে 2 অযুত, তার মানে 2 আর অযুত মানে 10,000। তাহলে আমরা কত লিখব? 10,000কে 2 দিয়ে গুণ দিলে 20,000। এভাবে এরপরেরটা আবার গুণে আসি আমরা বা হিসাব করে আসি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 9-এর স্থানীয় মান, তাহলে এই 9-এর স্থানীয় মান হবে 9 লক্ষ। তাহলে 9 লক্ষ মানে 9 গুণ লক্ষ, 1 দিয়ে 5টা শূন্য, তাহলে 9 লক্ষ। তাহলে 9 আর লক্ষ, তাহলে লিখে দেবো 9 গুণ 1 লক্ষ, 9 লক্ষ, 9 দিয়ে 5টা শূন্য। তাহলে এভাবে আমরা দেখি 8-এর স্থানীয় মান কত হয়। একইভাবে ডান দিক থেকে আমরা হিসাব করে আসবো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেখো আমরা 8-এর স্থানীয় মান পেয়ে গেলাম কত? 8 কোটি। ঠিক আমরা এইভাবে লিখে দেব 8 কোটি। এই 8 কোটি মানে কি? 1 দিয়ে 7টা শূন্য, 4টে, 5টা, 6টা, 7টা, তাহলে 8 কোটি হয়ে গেল। তাহলে এইভাবে লিখে দেবো আমরা 8 দিয়ে 7টা শূন্য।
8 দিয়ে 7টা শূন্য, 8 কোটি। তাহলে 8-এর স্থানীয় মান কত হবে? 8 কোটি। প্রিয় শিক্ষার্থী, আবার দেখি কোটি যখন শেষ হয়ে গেল, তাহলে তার বামের যে অঙ্কটা আছে 7, এটাকে আমরা কিভাবে হিসাব করব? তাহলে আবার নতুন করে আমাদের শুরু করতে হবে। তার মানে এখান থেকে আমরা হিসেব করব যে এটা তো কোটির ঘর, তাহলে এখান থেকে আমাদের হিসেব করতে হবে এটাকে আবার একক, এটাকে দশক। তাহলে 7-এর স্থানীয় মান কত? 7-এর স্থানীয় মান আছে 7। এই যে 7-এর স্থানীয় মান কত হবে? 7 দশক। শুধু কি 7 দশক লিখলে হবে? 7 দশক কোটি, 7 দশক কোটি। তাহলে 7 দশক মানে কত? আমরা জানি 7 দশক মানে কত? 7 দশে 70। তাহলে লিখব এই 70 আর কোটি। শিক্ষার্থী আবার বলি, 7 দশক কোটি। 7 দশক মানে 70, এই যে 70, আর কোটি মানে এই যে 1 কোটি। তাহলে দেখো আমরা কি লিখলাম? আমরা লিখলাম 7 দশক, তার মানে 70 আর আছে কোটি। এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে 70 গুণ 1 কোটি, তাহলে 70 কোটি হয়ে যাবে। 70 দিয়ে কয়টা শূন্য? 7টা শূন্য, 1 2 3 4 5 6 7, তাহলে 70 কোটি। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পারছো। এরপরে 7-এর পরে এটা শুধু আমরা আবার এখানে যদি একটু হিসাব করি, দেখো এই সুদা কত হয়? একক, দশক, শতক। তাহলে 5 শতক, তার মানে 5 শতক। আমরা কি লিখে দিতে পারি? 5 শতক কোটি। কোটি তো অবশ্যই হবে, কারণ 8 কোটির ঘরে আছে, এজন্যই এটা হবে 5 শতক কোটি। কারণ এখান থেকে দেখো, এটা বলছিলাম যে এখান থেকে আমাদের হিসাব করতে হবে আবার শুরু, যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তাহলে দেখো একক, দশক, শতক, তাহলে 5 শতক কোটি। এরপরে দেখো 5 শতক কোটি, তার মানে আমরা এই 5 শতক মানে কি? 5 দিয়ে 2টা শূন্য, আর এই কোটি 1 2 3, তাহলে 5 শতক কোটি। তাহলে 500 আর এই 1 কোটি। তাহলে আমরা যদি এখানে এটাকে লিখে দিই, তাহলে 5 দিয়ে কয়টা শূন্য হবে? 7 আর 2 9, 5 দিয়ে 9টা শূন্য, 1 2 3 4, 1 2 3 4 5, তাহলে 5 দিয়ে মোট 9টা শূন্য হবে, তাহলে 5 শতক কোটি। প্রিয় শিক্ষার্থী, 5-এর এই 5-5-এর বামে আছে শূন্য। শূন্য কোনো স্থানীয় মান আমরা নিব না, কারণ শূন্য সার্থক অঙ্ক নয়। এরপরে শূন্যর পরে আছে 1, তাহলে 1কে যদি হিসাব করি তাহলে আমরা কি পাই দেখি। এখান থেকে এই 8 থেকে শুরু করে একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে 1 অযুত কোটি। প্রিয় শিক্ষার্থী, কি লিখলাম? এটাকে কি লিখলাম? আবার বলছি, একক, 8-এর সোজা একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে 1 অযুত কোটি। প্রিয় শিক্ষার্থী, আগেই বলেছিলাম 1 অযুত মানে কত? 10,000। আমরা একটু গুনে দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে 1 অযুত মানে কত? 10,000, 10 দিয়ে 3টে শূন্য। তাহলে 1 অযুত, আমরা 1 অযুত সমান কত লিখব? এই আছে 10,000। 1 অযুত মানে 10,000। আর এরপরে কোটি আছে, এর জন্য একটা গুণন দিয়ে 1 কোটি, 1 দিয়ে 7টা শূন্য। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা যদি লাস্টে গুণ করি, 1 দিয়ে কয়টা শূন্য হবে? 7 আর এই 4, তাহলে 11, 1 দিয়ে 11, 1 2 3 4 5 6, 1 2 3 4 5, তাহলে 1 দিয়ে মোট 11টা শূন্য হবে। এখানে আছে 7টা, এখানে আছে 4টে, 7 আর 4 11। প্রিয় শিক্ষার্থী, যে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থী, 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি আমরা লিখতে হয়, তাহলে আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত যে মোট 10টা অঙ্ক আছে, তার ভিতরে সব থেকে বড় অঙ্ক হচ্ছে 9। অর্থাৎ 9 হচ্ছে যতগুলো অঙ্ক আমরা ব্যবহার করি তার ভিতরে সব থেকে বড়। এই জন্য আমাদের 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা, অর্থাৎ 9টা 9 ব্যবহার করতে হবে। ঠিক আমি দেখো 1
1 2 3 4 5 6 7 8 9, 9টা 9 দিলেই আমাদের বৃহত্তম সংখ্যা হয়ে যাবে। ঠিক একইভাবে 9 হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। আমরা জানি যে 0 থেকে ডট 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 9 পর্যন্ত মোট 10টা অঙ্ক আছে। এই 10টা অঙ্কের ভিতরে সবথেকে ছোট অঙ্ক হচ্ছে 0 বা 0। কিন্তু 0কে যদি আমরা কোনো সংখ্যার প্রথমে বসাই তাহলে সেখানে কোনো মান আসে না, অর্থাৎ 0 সার্থক অঙ্ক না। আমরা আগেই বলেছি আমার আগের ভিডিওয়ে, এই জন্য 0কে আমরা প্রথমে বসাতে পারবো না। এই জন্য 0 পরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 1। 0 পরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 1। 1কে আমরা প্রথম লিখে বাকি 8টা 0 দিলেই আমাদের 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এরপর 5 নম্বর বলা হচ্ছে যে এই 9 8 5 7 3 2 1। প্রিয় শিক্ষার্থী, আবার বলি 9 8 5 7 3 2 1। তোমরা দেখো এখানে বড় থেকে ছোট সাজানো হয়েছে। এই যে চিহ্নটা ব্যবহার করা হয়েছে এটাকে বলা হয় বৃহত্তম, আর এটাকে বলা হয় ক্ষুদ্রতম। তাহলে বৃহত্তম মানে এই জায়গা, এই বৃহত্তম চিহ্নের বামে যে সংখ্যাটা থাকবে সেটা হবে বড়। তাহলে দেখো 8 থেকে 9 বড়, আবার 8-এর ডান পাশে আছে 5, তাহলে 5 থেকে 8 বড়। এভাবে দেখো পর্যায়ক্রমে সাজানো হয়েছে 8 9 8 5 4 3 2 1, অর্থাৎ 9 থেকে 8 ছোট, 8 থেকে 5 ছোট, 5 থেকে 4 ছোট, 4 থেকে 3 ছোট, 3 থেকে 2 ছোট, 2 থেকে 1 ছোট। এভাবে তাহলে আমরা বৃহত্তম সংখ্যাটা লিখতে পারি 9 8 5 4 3 2 1। প্রিয় শিক্ষার্থী, আগেই বলেছিলাম যে বৃহত্তম সংখ্যা সাধারণত বড় সংখ্যা থেকে আস্তে আস্তে ছোটোর দিকে যাবে, আর যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা লিখি তাহলে ছোট সংখ্যা থেকে আস্তে আস্তে বড় সংখ্যা লিখতে হবে। এরপরে দেখো আমি আবার লিখছি 1 থেকে 2 বড়, 2 থেকে 3 বড়, 3 থেকে 4 বড়, এভাবে 9 পর্যন্ত। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা হবে 1 2 3 4 5 8 9। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের 4 এবং 5 দাগের যে অঙ্কটা তার সমাধান। প্রিয় শিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণীর গণিত থেকে অনুশীলনী 1.1-এ যে 6 নম্বর অঙ্কটা আছে এখানে বলা হয়েছে যে প্রথমে 7 এবং শেষে 6 অঙ্ক ব্যবহার করে 7 অঙ্ক বিশিষ্ট একটা বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আগেই বলে রাখি যে প্রথমে 7 এবং শেষে 6 নিতে হবে। প্রথমে 7 এবং শেষে 6 নিতে হবে, নিয়ে একটা বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে। তাহলে যেহেতু বৃহত্তম সংখ্যা, তাহলে আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে তার ভিতরে সব থেকে 9 বড়। এই জন্য এখানে আমরা 9 ব্যবহার করেছি। 9 ব্যবহার করে বৃহত্তম সংখ্যা তৈরি করেছি। যে বৃহত্তম সংখ্যা প্রথমে 7 এবং শেষে 6 থাকতে হবে, কারণ প্রশ্নে বলা আছে যে প্রথমে 7 এবং শেষে 6 অঙ্ক ব্যবহার করে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার সময় প্রথমে 7 এবং শেষে 6 রাখতে হবে। ঠিক আমি একইভাবে প্রথমে 7 এবং শেষে 6 ব্যবহার করেছি, এবং মাঝে দেখো সব থেকে 0 থেকে 9 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সব থেকে ছোট অঙ্ক আছে 0, এই জন্য মাঝে 0 ব্যবহার করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, সবাইকে আরও একবার শুভেচ্ছা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমার নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ।